না এইটা কোনো কাম করলে, এটা কোনো কথা? হ্যাঁ, হাবুর শ্বশুর মানে আমাকে ওই তালই সাহেব সে এত বড় বড় অফার লই আইছে, আর মুখে সেকেন্ড চেয়ারম্যান আপনি কি করলে? এগুলো ফিরে দিলে, রাখলে না। মানে এটা কি উচিত হয়েছে? আপনি কন মামা। আরে মোর মাথায় তো কাম হরে না, মোর বুবুটা মরিয়া গেছে। এ মরা মানুষ কি আর ফেরত আইবে ক? হ্যাঁ, বুবু মরিয়া গেছে, সেই সুযোগে এত বড় একটা সুযোগ আসছে। এ কোটি কোটি টাকার এই সুযোগ কেউ হাতছাড়া করে? মই মানে মুই বুঝি না মোর ভাগ্নির মাথায় কি গোবর ভরা না অন্য কিছু, মানে মোরও মাথায় কাম হরে না, বুঝছস? মামা আপনি বিশ্বাস করেন, ওই সময় আমার মনটা চাইছিলে আমি নিজে গিয়ে কই যে হাবুর বউর পরিবর্তে আমি জেল খাটবো, টাকা কয়টা আমার দেন। কিন্তু মামা আমি ওই সেকেন্ড চেয়ারম্যানের ভয় এটা কইতে পারি না। তোর কথা হই না মুই হাসমু না কানও বলতে পারতে আসি না। আরে আলার পর আলা, ফাঁসি হইয়া গেলে তুই টাকা পয়সা সম্পদ দিয়ে হরবি কি? আয় ও ইয়া, আরে মামা আপনি কি যে কন আমি বলতে পারতেছি না। শোনেন, ওই 1 কোটি টাকা রাইখা আমি যদি মরিয়া যাই, মানুষজন কি কইবে? কোটিপতি বাদল মরিয়ে গেছে। আরে মানুষজন তো এখন ওই মরিয়ে যাওয়ার সময় আর কি আছে এটা দেখে না। ওই মানুষজন দুর্নীতি করিয়া আকাম কুকাম করিয়া কোটি কোটি টাকা ঘুষ খাইয়া এ জমা রাখিয়া কবরে চলে যায়। মানুষজন হিসেবে কি করে? ওই দোকানপাট বিভিন্ন জায়গায় বসে আলোচনা করে, ওই যে মরিয়ে গেছে, মরিয়ে যাওয়ার সময় কি কি সম্পদ রাখিয়ে গেছে একটা হিসাব করে দেই, অনেক সম্পদ রাখিয়ে গেছে, দেখছেন? কিন্তু মামা ওই সম্পত্তি যদি আবার না রাখিয়ে যায় সেটাও কিন্তু আবার একটা দোষ, মানে সম্পত্তি না খাওয়া একটা দোষ। হ্যাঁ, আমার যদি কোনো সম্পত্তি না রাখি আমি মরিয়ে যাই, এই লোকজন কি কইবে না? বাদল ও মরিয়ে গেছে, জানা যায় কেউ আইবে না মামা। হ্যাঁ সাইতে কি একটা কাম করলে ভালো হয় না, যে মরার আগে যদি আমি কোটিটা রাখিয়ে যাইতে পারি, মরিয়ে গেলে কি কইবে যে কোটিপতি বাদল মরিয়ে গেছে, এটা করা ভালো না? এত এখন মনে হইতেছে না তোর মাথায় বুদ্ধি শুদ্ধি আছে। হ্যাঁ, তো তাইলে মুই এখন কাম হরি কি মামা? সুযোগ এখনো হাতে আছে। কি কি? কালকা মুই হারুন উকিলরে কইয়া সুন্দর মতো পোস্টমর্টম রিপোর্টে মার্জনের নামটা কাইটা কইয়া দি তোর নামটা বহাইয়া দিতে। আরে মামা এটা কোনো কথা বললেন আপনি? পোস্টমর্টমে যদি আমার নাম থাকে তাহলে তো মার্জন ভাবি এমনি ছাড়া পাইয়ে যাইবে। হ্যাঁ, তখন কি ওই যে হাবুর শ্বশুর সে আমাকে টাকা দেবে? কোন দুঃখে দেবে কোন? মামা আপনি মনে হয় পাগল হয়ে গেছে। আরে কন্ট্যাক্ট করতে হইবে, কন্ট্যাক্ট মানে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার আগে কন্ট্যাক্ট করতে হইবে যে সে মানে হাবুর শ্বশুর আমাকে কি কি দিতে চায়, যা যা দিতে চায় আমার নামে রেজিস্ট্রি করে দিয়ে যাইবে। এইও সুন্দর কথা বলছো। ঠিক আছে, তুই চিন্তা করিস না, কালকে সকালে মুই মারজানের বাপের খুঁজা বাইর হই যা, তোর প্রস্তাব গা মুই হের কাছে পৌঁছাইয়া দিব। কিন্তু তার আগে খুব সাবধান, আজকে হারা রাত ভালো করে চিন্তা করবি যে তুই ইয়া আসলে হরবি কি হরবি না, পরে কিন্তু আবার পোল্ট্রি লইস না কলাম। মামা মোর মাথায় দিয়া ওই গাড়ি বাড়ি ফ্যাক্টরি কোটি কোটি টাকা, মানে এই লন্ডনের বড় বড় ব্যবসা ইয়ে মোটে মাথা দিয়ে সরতে আছে না মামা, আমি একটা ঘোরের মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে মামা, আমি রাইতে যাই একটা ঘুম দিই, ভালো করিয়া ঘুম দিয়া উড়ি, ওই ঘোর কাটি গেলে তখন একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হইবে না মামা, কারণ এখন তো ঘোরের মধ্যে আছি। ঘোরের মধ্যে কি সিদ্ধান্ত দিছি না দিছি এত মানে ঠিক নাও হইতে পারে। ঘোরটা কাটি গেলে একটা সুবিধা আছে মামা, তখন যদি মোর ওই জানের মায়েরা বাইরে যায়, জানের মায়েরা বাইরে গেলে মামা সেই সময় আমি কি করবো? এই সময় ওটা কেডা দেখ দি, বেড়ে আলার পালা, মোর বুড়া আঙ্গুল বরাবর দেখ, বুড়া আঙ্গুল বরাবর, বুড়া আঙ্গুল কোনটা? তো এইদিকে দেখ, এইদিকে দেখ, এদিকে দেখ, হালার পালা দেখ, এদিকে কেডায়? মুই তোর কই বুড়া আঙ্গুল বরাবর দেখ, ইয়া না দেখা তুই আমার এই আঙ্গুল বরাবর দেখো কে? হ্যাঁ, এই হইলে একখান সিগনাল, বুঝছো? মুই তোর টেস্ট করতে আসি তোর ব্রেন ঠিক আছে কিনা। এখন দেখছি তোর ব্রেনের মধ্যে ঝামেলা আছে, যা তাড়াতাড়ি। আপনার আঙ্গুলে তো ঝামেলা আছে মামা, দেখায় না আঙ্গুলের সাথে আবার বুড়ি আঙ্গুল দেখতে তোর হালার পালায়, এই বুড়া বয়স আইয়া হালায় বলে ফাঁসির দড়িতে জ্বলবে, কোটিপতি হইয়া মরবে। হালার পর তোর ডেট ওভার গাঞ্জা খাওয়ার পরেও তো মুই এইরকম দেখি নাই খাওয়ারে। হ্যাঁ, তাহলে এইসব লোকজন লইয়া গুন্ডামি পান্ডামি হরা যায়। এক কাপ চা দিতে ক।